আজ কিন্তু কোনো রান্নার ভিডিও না, একদিনের ছুটি নিয়েছি রান্নাঘর থেকে। আর সেই ছুটিটা নিয়ে মেয়েদের নিয়ে একটু কাছে পিঠে ঘুরে এলাম। সেই ব্লগ ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করব। নমস্কার বন্ধুরা, আমি বন্দনা, মিঠাই ম্যাজিক সব কিচেনে আপনাদের সবাইকে অনেক 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 স্বাগত জানিয়ে শুরু করছি একটা ব্লগ ভিডিও। মিঠাইদের তো স্কুলে এখন সামার ভ্যাকেশান চলছে, প্রত্যেকটা স্কুলেই এখন সামার ভ্যাকেশান চলছে। আগের বার আপনাদের সাথে শেয়ার করেছিলাম সামার ভ্যাকেশানে মিঠাইদের নিয়ে গিয়েছিলাম রানাঘাটে অজন্তা সার্কাস দেখাতে। আর এবছর একদম উল্টো সাইডে আমরা যাচ্ছি ব্যান্ডেলের পরে হুগলিতে একটা দারুণ সুন্দর ওয়াটার পার্ক আছে। আর আমাদের বাচ্চারা যেহেতু জল ভীষণ পছন্দ করে, তাই ভাবলাম একটু যখন বড় হয়ে গেছে তাই ওদের একটু জল নিয়েই খেলতে দেওয়া হোক, প্রতিদিনের তুলনায় একটু বেশি সময় নিয়ে। মানে মোটামুটি 2-2.5 ঘন্টা ওরা জলে লাফালাফি করেছে। এটা অ্যাকোয়া মারিনার বাইরের জায়গাটা, এখানে একটু ফটো তুলে আমরা তারপর ভেতরে ঢুকেছিলাম। আমরা বাই কার এসেছিলাম, আমাদের বাড়ি থেকে হুগলি অ্যাকোয়া মারিনা আসতে লেগেছিল প্রায় 1.5 ঘন্টা। হাওড়া থেকে ডাইরেক্ট ট্রেন আছে, হুগলি স্টেশনে নামতে পারেন কিংবা ব্যান্ডেল স্টেশনে নেমে হুগলিতে আসতে পারেন। শিয়ালদা থেকে আসতে গেলে নৈহাটি স্টেশনে নামতে হবে, সেখান থেকে ব্যান্ডেলে আসা ট্রেন ধরে আর একটা স্টেশন পরে হুগলিতে গিয়ে সেখানে স্টেশনে নেমে রিক্সা অটো বললেই অ্যাকোয়া মারিনাতে নিয়ে আসবে। এটা একটা দারুণ সুন্দর ওয়াটার পার্ক। সপ্তাহে প্রত্যেকটা দিন কিন্তু এটা খোলা থাকে, সকাল 10টা থেকে হয়তো সন্ধ্যে 6টা পর্যন্ত এই পার্কটা খোলা থাকে। আর 10 বছর পর্যন্ত বাচ্চাদের অ্যাকোয়া মারিনাতে ঢোকার টিকিটের দাম হলো 400 টাকা আর বড়দের 500 টাকা। এই টিকিটের মধ্যেই সমস্ত রাইডগুলো কভার করা যাবে। ভেতরে কোনো খাবার নিয়ে যাওয়া যাবে না বাইরের, শুধু জল নিয়ে যাওয়া যেতে পারে। আর জলে নামার জন্য কিন্তু কটনের ড্রেস ইউজ করা যাবে না, পলিস্টারের কাপড় জামা পরে জলে নামতে হবে। এই তো হলো অ্যাকোয়া মারিনা ডিটেলস দিলাম। আমরা বাইরে মায়েরা মিলে বাচ্চাদের সাথে কয়েকটা ফটো তুলে নিয়েছিলাম যাতে সারা জীবন এই স্মৃতিগুলো থাকে। আর আমরা এসেছিলাম 3 বান্ধবী মিলে, বান্ধবীর সূত্রপাত মেয়েদের হাত ধরেই। মেয়েরা 3 বন্ধু আর ওদের মা হিসেবে আমাদের যেহেতু মনের মিল অনেকটাই আছে আর মতের মিলও আমাদের অনেকটাই আছে, তাই বন্ধুত্বটা পাকাপোক্ত হতে খুব বেশি সময় লাগেনি। আমরা বাড়ি থেকে হালকা করে খাওয়া দাওয়া করে রওনা হয়েছিলাম। এখানে আস্তে আস্তে 10:30 বেজেছিল। আর তারপর আমরা এই যে গেট থেকে ঢুকে পড়লাম অ্যাকোয়া মারিনাতে। ড্রেস চেঞ্জ করে নিয়েছিলাম, ড্রেস চেঞ্জের রুম আছে, লকার আছে, যেখানে 100 টাকার বিনিময়ে আপনারা আপনাদের দরকারি জিনিসপত্র সেই লকারে রাখতে পারেন। আর মিঠাইকে কথা দিয়েছিলাম আজকে কিন্তু মায়ের বয়স যা তার থেকে অনেক কম হয়ে যাবে, মানে তোর বয়সী হয়ে গিয়ে মা আজকে তোর সাথে এনজয় করবে। চেষ্টা করেছি ওদেরকে যে কথাটা দিয়েছি সেই কথাটা রাখার, যেমন পেরেছি ওদের সাথে লাফাঝাপি করেছি জলে, কারণ আমিও জলের পোকা। গঙ্গার ধারেই আমি বড় হয়েছি, জলে সাঁতার কেটে জলে ঝাপাঝাপি করে। আমাদের গরমের ছুটিতেও আমরা 1 থেকে 2 ঘন্টা জলে ঝাপাঝাপি করেছি, চোখ লাল করে তারপর কিন্তু জল থেকে উঠেছি। হাত সাদা, পা সাদা হয়ে যেত, এতটাই জলের মধ্যে থাকতাম। আজকে আমিও জল পেয়ে অনেক দিন পর মানে মনের সুখে আনন্দ করে নিয়েছি। আপনারা সাথে থাকুন আর মিউজিকের সাথে দেখতে থাকুন অ্যাকোয়া মারিনা কেমন কি রাইড আছে। আমি খুব তাড়াতাড়ি আবারও আসছি ডিটেলস কিছু তথ্য নিয়ে।
দেখেছেন তো বাচ্চাদের সাথে মায়েরাও কতটা খুশি। আর আমার মিঠাইকে দেখুন আনন্দে আত্মহারা। এই জায়গাটার নাম ওয়েভ। এইখানে 1 ঘন্টা করে এখানে ঢেউ দেওয়া হয় বড় বড়, তার সাথে লাউড স্পিকারে মিউজিক বাজে, একটা বড় স্ক্রিন আছে আর ক্যামেরা আছে। ক্যামেরাটা এখানে যারা স্নান করছে ডান্স করছে তাদের দিকে করা আছে, আর এই ক্যামেরা ক্যাপচার করে করে আমরা নিজেরাই নিজেদের দেখতে পাচ্ছিলাম এই বড় স্ক্রিনে। আর ভীষণই আনন্দ হচ্ছিল। এটা একটা ফ্যামিলি ওয়াটার পার্ক, যেখানে ফ্যামিলি ওয়াইজ যায়, ফ্রেন্ডরা যায়, এছাড়াও বাচ্চা থেকে বড় সকলেই দেখলাম গেছে, আনন্দ করছে নিজেদের মতন করে। আপনাদের সাথে সাথে মিঠাইও কিন্তু একটা অন্যরকম মাকে পেয়েছে আজকে। মেয়ে জানে আমার মা সাঁতার জানে ঠিকই, কিন্তু মা যে এতটা লাফালাফি, এত হই হুল্লোড় হইচই, ওদের মতন করে ওদের সাথে মিশে খেলা করতে পারে, সেটা আমার মেয়ে কিন্তু আজই দেখলো। আর বাড়িতে এসে বারবার বলছিল, তুমি ভয় লাগছিল না, তোমার ভয় লাগছিল না? আমি বললাম, আমি যদি ভয় পাই তাহলে তুইও তো ভয় পাবি। তো দেখলাম প্রথম একটু ভয় পাচ্ছিল, তারপর এতটাই সাহস হয়ে গেছিলো যে হাত ছেড়ে নিজে নিজেই প্রত্যেকটা রাইড কিন্তু উপভোগ করেছে। আপনারা দেখতেই পাচ্ছেন, দেখুন কত যে এই জল খেয়েছে তার তো কোনো ঠিক নেই। কিন্তু একটা জিনিস লক্ষ্য করলাম, 2-2.5 ঘন্টা স্নান করার মানে জলে ঝাপাঝাপি করার পরও বাচ্চাগুলোর চোখ একটু লাল হয়েছিল ঠিকই, তবে ওদের সেইভাবে কোনো প্রবলেম হয়নি। পরে শুনলাম যে জলের মধ্যে বিভিন্ন রকমের কেমিক্যাল দেওয়া থাকে যাতে বাচ্চাদের ঠান্ডা না লাগে বা যাতে সেইভাবে কোনো প্রবলেম না হয়। তো সত্যি ঠাকুরের কৃপায় আমরা ভয় পাচ্ছিলাম যে ওদের তো অভ্যাস নেই, কিন্তু সেইভাবে
কোনো প্রবলেমই হয়নি, এমনকি কাশিও হয়নি। অ্যাকোয়ামারিনার ভেতরেই কিন্তু একটা রেস্টুরেন্ট আছে যেখানে বিভিন্ন রকমের খাবার পাওয়া যায়, তবে আমরা ভাত ডাল খেতে চাইছিলাম বলে আমরা বাইরে বেরিয়ে এসে অ্যাকোয়ামারিনার উল্টো দিকেই খুব সুন্দর একটা বাঙালি রেস্টুরেন্টে ভাত ডাল মাংস দিয়ে মানে নর্মাল মাংস ভাতের থালি খেয়েছিলাম। আর তারপরে তো আইসক্রিম খাওয়া হয়েছিল। এরপর ব্যান্ডেলে গিয়েছিলাম ব্যান্ডেল চার্চটা দেখতে, যদিও আমরা একটু লেট করে ফেলেছিলাম, ব্যান্ডেল চার্চ বন্ধ হয়ে গিয়েছিল। তারপর বাঁশবেড়িয়ায় হংসেশ্বরী মন্দিরটা দেখলাম, দেখে আমরা আস্তে আস্তে বাড়ি ফিরেছিলাম। অ্যাকোয়ামারিনার খুব কাছেই ব্যান্ডেল চার্চ আর হংসেশ্বরী মন্দির, এই দুটো অবশ্যই দেখা যায় আর ভালোও লাগবে। আর ব্যান্ডেল চার্চে গেলে অবশ্যই কিন্তু একটু ফুচকা খাবেন, ওখানকার ফেমাস ফুচকা। আর হংসেশ্বরী মন্দিরে গেলে একটু পুজো দেবেন, দেখবেন মনটা ভালো লাগবে। এরপর আমার খুব পছন্দের কিছু মিষ্টি কিনলাম পছন্দের দোকানটা থেকে, মৃত্যুঞ্জয় থেকে, চুচুড়ার মৃত্যুঞ্জয়। আর তারপর আস্তে আস্তে বাড়ি ফিরেছি, গানের লড়াই খেলতে খেলতে আমরা বাড়ি ফিরেছি। এছাড়াও ছোটোখাটো আনন্দের মুহূর্ত অনেক ছিল, টুকটাক বাচ্চাদের সাথে খাওয়া দাওয়াও অনেক কিছু হয়েছে, কিন্তু সব কিছু আমি ক্যামেরাবন্দি করতে পারিনি, যেহেতু আমার অভ্যাস নেই। আর আমি মুহূর্তগুলো এনজয় করতে চেয়েছি। পুরো ব্লগটা সব কিছু মিলিয়ে কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক আর শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন, ধন্যবাদ।